মুসলমানি বান্দা আল্লাহর গোলাম। এই জন্যই বলবো, আপনার একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দেন, মাদ্রাসায় লেখাপড়া করক। লেখাপড়া করলে কি হয় রে মুমিন বান্দা, মুমিন বান্দি, তাদের মতো সম্মান, তাদের মতো ইজ্জত আর দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে দেওয়া হয় না। ঠিক না বে ঠিক? এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, এই কোরআনের সাথে যেই ব্যক্তি লেগে গেছে তার সম্মান বেড়ে গেছে, দুনিয়া তো বাড়ছে, আখিরাতও বেড়ে গেছে রে যুবক ভাই। যে কোরআনকে মুখস্থ করবে, যে কোরআনে হাফেজ হবে, ওই ব্যক্তি 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কোন এমপি মন্ত্রী 10 জনকে জান্নাতে নিয়ে যাবে এরকম কোন প্রমাণ, এরকম কোন দলিল নাই। কিন্তু দলিল আছে যে কোরআনে হাফেজ হবে ওই আল্লাহর বান্দা 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কোন 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে? যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওই 10 জন লোককে সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে। তাহলে কোরআনে হাফেজ হওয়ার দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, এই কোরআনের কেমন দাম, এই কোরআনের কেমন ফজিলত! ও মুসলমান গো, এই বাংলাদেশের এক মুসলমান আর ইন্ডিয়ার এক হিন্দুর সাথে একটা ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব হওয়ার পর যেই সময় বাংলাদেশের মুসলমান ওই ইন্ডিয়া শহরের ভিতরে গেছে, ওই দিল্লি শহরের ভিতরে যাওয়ার পরে ওখানে দেখে ওই হিন্দু ছেলেটার সাথে